জয়গুরু, দয়াল শ্রীচরণে প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। ত্রিসন্ধ্যা, যে ব্রাহ্ম মুহূর্তে ঠাকুর আমাদের নাম ধ্যান করার কথা বলেছেন, সেই ত্রিসন্ধ্যার তাৎপর্যটা কী সেটাই আমরা আজকে জানব। শরদ্দা শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ত্রিসন্ধ্যার তাৎপর্য কী? শ্রী ঠাকুর বললেন, সন্ধ্যার মধ্যে সন্ধি আছে। রাত গেল, দিন আসলো, দিন গেল, রাত আসলো। যখন ওই যে ব্রাহ্ম মুহূর্ত ভোরবেলায়, সে ভোরবেলায় রাত গিয়ে দিন আসে। আবার বিকেলের পরে যখন সন্ধে প্রার্থনাটা আমরা করি, সান্ধ্যকালীন যে প্রার্থনাটা, সেটা দিন গেল, রাত আসলো। তাহলে সকাল গেল, বিকাল শুরু হলো, এইগুলি সন্ধিক্ষণ। আবার সকাল গিয়ে বিকাল শুরু হলো, সকালটা চলে গেল, বিকালের যে আবার আসলো, সেটা একটা সন্ধিক্ষণ। কিন্তু তাহলে দেখুন, ভোরে হচ্ছে একটা সন্ধেবেলা আমরা পাচ্ছি, আবার আরেকটা সকাল থেকে বিকেল শুরু হলো, এই সময়টা, এইগুলি হচ্ছে সন্ধিক্ষণ। আর এইগুলিকেই ত্রিসন্ধ্যা বলে, ব্রাহ্ম মুহূর্ত। এই সময় আবহাওয়ার পরিবর্তন হয়। এই যে সময়গুলো, এই যে ব্রাহ্ম মুহূর্তগুলো, এই সময়গুলোতে আবহাওয়ার পরিবর্তন হয়। তখন সন্ধ্যা করায় জীবনী শক্তির একটা সমতা রক্ষিত হয়। ওই সময়টায় যদি, কারণ ওই সময়টায় যে দৈবিক যে পজিটিভ এনার্জিটা, দৈবিক এনার্জিটা কিন্তু মানে পুরোটা থাকে সেই সময়টায় এই ভূলোকে। তখন যদি আমরা এই সময়টায় সাধনাগুলো করি, নাম ধ্যান করি, ভজনাদি করি, তখন আমাদের জীবনীর শক্তিটার মানে উদ্দীপিতটা প্রবল মাত্রায় হয়ে থাকে। তাই কিন্তু ব্রাহ্ম মুহূর্তে ঠাকুর কিন্তু আমাদের দুবেলা নাম ধ্যান, দুবেলা প্রার্থনা, বাণী পাঠ, ঠাকুরের গান কীর্তন। একটা জিনিস খেয়াল করে দেখুন, এই দুবেলা কিন্তু ঠাকুর বের করে দিলেন। একবার ভোরের যে মানে রাত গিয়ে সকাল হচ্ছে, ঠিক সেই মুহূর্তটা ইষ্টভীতি, ঠাকুরের নাম ধ্যান করা, প্রার্থনা করছি, বাণী পাঠ করছি, এইগুলো পজিটিভ সব, মানে সেই ভজন বা সাধনায় তখন আমরা শুধু ইষ্টকে নিয়ে ভাবছি, মঙ্গল যিনি তাকে নিয়ে ভাবছি। আবার ঠিক সন্ধেবেলাটা যখন মানে দিন গিয়ে রাত আসছে, ঠিক সেই মুহূর্তটাও ঠাকুর বেছে দিলেন আমাদের প্রার্থনা, নাম ধ্যান, বাণী পাঠ, কীর্তন। তাহলে আমাদের চতুর্দিক দিয়ে ঠাকুর এই যে আমাদের নিয়মগুলো ঠাকুর দিয়েছেন, কেন দিয়েছেন এবার বুঝতে পারছেন তো, যে কেন ঠাকুর এই দুবেলায় আমাদের এই নিয়ম দিয়েছেন। কারণ এই সময়টায় দৈব শক্তির এনার্জি যেটা, সেই দৈব শক্তিটা প্রচণ্ড পরিমাণে এই মর্তলোকে, ভূলোকে কিন্তু থাকে। এই সময়টা শ্রী বরদা বলেছেন যে ব্রাহ্ম মুহূর্তের ওই সময়গুলোতে আমরা যদি নাম ধ্যান করি, ঠাকুরকে নিয়ে থাকি, আমাদের ডাইরেক্ট ঠাকুরের সাথে যোগাযোগ হয়, ডাইরেক্ট ঠাকুরের সাথে ওই সময়টায় যোগাযোগ হয়। আর ঠাকুর এই কারণে এই দুবেলা কিন্তু এই নিয়মগুলো, এই আহ্নিক করার যে নিয়মটা আমাদের দিয়েছেন ঠাকুর। আর আমরা সৎসঙ্গীরা আর যে যাই করুক, সৎসঙ্গীদের এই যে বাধা ধরা একটা সময় ধরিয়ে দিয়েছেন, তার কারণ এই কারণেই কিন্তু তিনি ধরেছেন। তাই কিন্তু যুগের যিনি থাকেন, যে যুগে যিনি আসেন, তাকে ধরতে হয়। তাকে ধরলে সে সময়ে কিভাবে চললে আমরা পজিটিভভাবে চলবো, সব কিছুই মঙ্গল হবে, সেটা কিন্তু তখন তিনিই দিয়ে থাকেন। তখন সন্ধ্যা করায় জীবনী শক্তির একটা সমতা রক্ষিত হয়, ভেতরের দিক ও বাইরের দিকের একটা সামঞ্জস্য সাধনের ব্যবস্থা হয়। এটা আমার কথা, এটা শ্রী ঠাকুর বললেন। তখন এই যে ভেতরের দিক এবং বাইরের দিকের একটা সামঞ্জস্য তৈরি হয়। ঠাকুর বললেন, ভেতরে আমার আত্মা, যিনি সত্তা, যিনি আমার পরম পিতার একটি অংশ, যে রয়েছে, যে শক্তিটা, পাওয়ারটা রয়েছে, যার জন্য আমি করছি নিজেকে, সেই ভেতরের যে শক্তিটা,
এবং বাইরের যে দৈব শক্তিটা আসছে সে দুটো সুন্দর সামঞ্জস্য হয়, দুটো সুন্দর সমতলে চলার একটা গতি বা একটা ইচ্ছে বা একটা শক্তি আমাদের ভেতরে তৈরি হয়ে যায়। তখন আমরা সবসময় একটা ভালোর দিকে চলি, ভালো কর্মের দিকে আমাদের মনটা নিয়ে যায়, ভালো কিছু করার দিকে নিয়ে যায়, তখন জীবনটা আমাদের সুন্দর হতে থাকে। তাই ব্রাহ্ম মুহূর্তের রহস্য রয়েছে। আর এই সময় ঠাকুর আমাদের কেন দিলেন, এই ত্রিসন্ধ্যা তাৎপর্যতাটা সুন্দর বুঝে নিলেন। তবে যারা এখনও এই সময়ে আমরা ধরিনি তাদের কাছে একান্ত অনুরোধ, এই ভাদ্র মাস থেকে শুরু করে দিন এই সময়ে সাধনা করা। ভালো থাকুন সবাই, জয়।